সেভেন সিস্টার্স কি, সেভেন সিস্টার এইটা মূল বিষয়টা কি, আর ভারতের সাথে এটা সম্পর্ক কি, আর বাংলাদেশের কোনো ইস্যু শুরু হলে কেনই বা সেভেন সিস্টারটা সবার প্রথমে আসে। তো আজকে এটা আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, যার উপর এখনই যারা জুলাই বিপ্লবে সমন্বয়ক ছিলেন, তাদের মধ্যে থেকে যার উপর এখনো কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি, হাসনাত আব্দুল্লাহ ভাই, ওনার একটি ভিডিও দ্বারা শুরু করি। স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এই ছিল ওনার ভিডিও, যে হাজার মানুষের সামনে সরাসরি ভারতকে হুমকি দেওয়া, সেভেন সিস্টার আলাদা করে দিবেন হাজার মানুষের সামনে। এবার দেখুন যে 10-20 জন লোকের সামনে ওনার ভিডিও। তুই একা ঘুরিস না কিন্তু। না সমস্যা নাই, যান। তুই তোর সাথে পোলাপেন আছে তো? আছে লোক আছে। তুই একা ঘুরিস না, সমস্যা নাই, যান। তুই হলে আসছিস তো? তুই একা ঘুরিস না কিন্তু, সাথে পোলাপান রাখিস। সমসাময়িক বিষয়ে সহযোদ্ধাকে সতর্ক করলেন হাসনাত। তো এটা হলো যে 10-20 জন মানুষ যখন সাথে থাকে তখন হলো এই পরিস্থিতি, যে জুলাইয়ের যে স্পিরিট, যে সাহসিকতা, এই হলো এটার পরিচয়। আর উনি যে হুমকি দিয়েছেন, আর এটার বিরুদ্ধে দেখেন কি বলেছেন উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন শুনেন। ভারতের সেভেন সিস্টার্স আলাদা করার বিষয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বুধবার বিকেলে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। তো কি বুঝলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে হুমকি, হাসনাত আব্দুল্লাহ সাহেবের হুমকি সরাসরি নাকচ করে দিয়েছেন, অবান্তর ঘোষণা করে দিয়েছেন। গেল এই বিষয়। এখন আসি সেভেন সিস্টার্স। তো এটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো সবাই জানেন যে প্রথমে শাব্দিক ভাবে বিশ্লেষণ করি। সেভেন মানে তো সবাই বুঝেন, ইংরেজি একটা সংখ্যা, সেভেন মানে 7, সেভেন মানে 7। আর সিস্টার মানে কি, বোন, সিস্টার মানে বোন। আর এখানে শব্দটা হলো সেভেন সিস্টার্স, এখানে সিস্টার্সটা প্লুরাল হিসাবে এসেছে, আর সেভেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সিস্টারটা হচ্ছে তার বিশেষণ, অ্যাডজেক্টিভ বিশেষণ, নাউন। তো কি হলো যে 7জন বোন, সেভেন সিস্টার্স এর মিনিং হচ্ছে 7জন বোন। আর এই 7জন বোন নিয়ে ভারতের এই বাংলাদেশে এই দাঙ্গা হাঙ্গামা, কোনো কিছু ইস্যু উঠলেই সেভেন সিস্টার আলাদা করে দিব, কেটে ফেলবো, ভেঙে ফেলবো, আসমানে তুলে দিব, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, এরকম নেগেটিভ প্রায় নেতাদের মুখ থেকেই শোনা যায়। এটা ছিল গিয়ে যে শাব্দিক বিশ্লেষণ। এখন দেখি আমরা সেভেন সিস্টার বলতে কি বোঝায়। মূলত পারিভাষিক ভাবে এটার মানে কি, সেভেন সিস্টার্স ভারতের 22 কিলোমিটার দূরে, এটা কি পড়ছে জায়গার নাম, জায়গাটার নাম হলো ভারতের 22 কিলোমিটার দূরে একটি জায়গা, করিডোর অর্থাৎ সংযোগ পথ। 22 কিলোমিটার দূরে 7টা রাষ্ট্র আছে, অঙ্গরাজ্য ভারতের। এই 7 অঙ্গরাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। একটি পথ আছে যেটা করিডোর নামে পরিচিত, 22 কিলোমিটার দূর, ভারত থেকে 22 কিলোমিটার দূর, আর এবং স্থলপথে আর কি একটি রাস্তা আছে। এই 22 কিলোমিটার পর আছে 7টা রাজ্য। এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার কেন বলা হয়, কারণ এই 7টা অঙ্গরাজ্য ভারতের একে অন্যের সাথে ভাষাগত, সাংস্কৃতিক ভাবে অনেক মিল রয়েছে। তাই এই মিলের কারণে এদেরকে সম্পর্কটা এই দেশগুলোর গভীর করার জন্য এদেরকে কি বলা হয়, যে 7 বোনের মতো, 7 বোনের ন্যায় তুলনা করা হয়, লাইক সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স যে
অঙ্গরাজ্যগুলো ভারতের, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথমেই সবচেয়ে পরিচিত একটি অঙ্গরাজ্য আসাম। বিশেষ করে বাংলাদেশের জন্য খুবই পরিচিত একটি অঙ্গরাজ্য ভারতে অবস্থিত, সেটা হচ্ছে আসাম। বাংলাদেশের যে সীমানা রয়েছে, সীমানার পাশেই এই আসাম অঙ্গরাজ্যটি। প্রথমটি হচ্ছে আসাম। তো দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে বৃহৎ যে অঙ্গরাজ্য সেভেন সিস্টারের মধ্যে, 2 নম্বরটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল অঙ্গরাজ্য। এরপরে আছে মেঘালয় অঙ্গরাজ্য, তারপর আছে মিজোরাম অঙ্গরাজ্য, নাগাল্যান্ড, মণিপুর এবং লাস্টে আছে ত্রিপুরা, ত্রিপুরা অঙ্গরাজ্য, যেটা আমাদের পাশেই অবস্থিত আছে। এই হলো 7টি সেভেন সিস্টার্স অঙ্গরাজ্য, ভারতের 7টি অঙ্গরাজ্য। এই 7টি অঙ্গরাজ্যের বর্ডারের সাথে আরো 4টি দেশ মিলিত আছে। এগুলোর সাথে আরো 4টি দেশ মিলিত আছে। তো সেগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশ। বাংলাদেশ বর্ডারের সাথে এই 7টি বর্ডারের কি আছে, সম্পৃক্ততা আছে। বাংলাদেশ, চীন, মায়ানমার এবং ভুটান, এই 4টি রাষ্ট্রের সঙ্গে এই সেভেন সিস্টার্স এর সম্পর্ক আছে। অর্থাৎ ভৌগোলিক অবস্থার দিক থেকে বিবেচনা করলে ভৌগোলিক অবস্থার দিকে বিবেচনা করলে যে বর্ডার আছে, বর্ডারের সাথে সম্পৃক্ত হলো এই অঙ্গরাজ্যগুলো, ভারতের এই অঙ্গরাজ্যগুলো। আর এগুলোই হলো সেভেন সিস্টার। সেভেন সিস্টার্স এর কিছু বৈশিষ্ট্য হলো যে এরা, এই যে 7টা অঙ্গরাজ্য, অনেক জাতি এবং উপজাতি আছে এদের মধ্যে, অনেক জাতি আছে। প্রায় জাতি বা উপজাতি 150-টিরও অধিক, 150-টিরও অধিক হলো জাতি এবং উপজাতি। এবং এবং এখানে বুঝেন কতটা উপজাতি আছে এই সেভেন সিস্টার্সে, অর্থাৎ এই 7টি অঙ্গরাজ্যে, ভারতের অঙ্গরাজ্যে। এবং ভাষাগত দিক থেকে মিলিয়ে গেলে 100 থেকে 120টি ভাষাই আছে এই 7টা দেশের মধ্যে। 100 থেকে 120টি ভাষা, ল্যাঙ্গুয়েজ এই সেভেন সিস্টার্সের 7টি অঙ্গরাজ্যের মধ্যেই রয়েছে, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তো মূল বিষয় হচ্ছে যে এই অঙ্গরাজ্যগুলোকে নিয়ে ভারত কেন ভারত কেন বৈবিতিতে থাকে, সবসময় এটাকে নিয়ে ভয় স্বতন্ত্রভাবে থাকে, ভয় সশস্ত্র থাকে। এটা নিয়ে আরেকটি ভিডিও করব, কেন ভারত সেভেন সিস্টারকে হারানোর জন্য হারাতে চায় না, কেন হারাতে চায় না, এবং হারালে ওনাদের কি বিপদ হতে পারে, এটা নিয়ে অনেকটা ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আজকে সেভেন সিস্টার্স এর এই 7 অঙ্গরাজ্যের, ভারতের অঙ্গরাজ্যের একটি ছোট্ট ভিডিও। তো সামনে এর গুরুত্ব এবং ভারতের সাথে ভারতের সাথে এর গুরুত্ব কতটুকু এবং কতটা বিপজ্জনক, এই রাজ্যগুলো যদি ভারত হারায় তাহলে ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখানেই বিদায় নিচ্ছি। তো সর্বশেষে বলছি যে সেভেন সিস্টার যেটা আমরা বুঝি, এর মিনিং হচ্ছে যে 7 বোন, 7টা বোন। অর্থাৎ এক ঘরে যদি 7 জন বোন থাকে তাহলে তো একই রক্তে গাঁথা, একই রক্তে গাঁথা না, একই রক্তেই গাঁথা। ঠিক তেমনি এই সেভেন সিস্টার বা 7টি অঙ্গরাজ্য ভারতের একই ভাবে আপন বোনের মতো একইভাবে গাঁথা, এজন্য এটাকে নাম করা হয়েছে সেভেন সিস্টার্স। আর বললাম হয়তো ভারতের জন্য কতটা বিপজ্জনক, যদি এই সেভেন সিস্টার্স হারায় ওনাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, এই বিষয়ে আলোচনা করব। আরেকটি বিষয় শেষে বলি যে হাসনাত আব্দুল্লাহ সাহেবের যে আজকে 17 ডিসেম্বর যে ওনার যে বক্তব্য 2 দিন আগে দিয়েছিলেন, যে সেভেন সিস্টার সম্পর্কে ভারতকে হুমকি দিয়েছিলেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টা এটাকে নাকচ করে দিয়েছেন। এটাকে কেন নাকচ করে দিয়েছিলেন? এর কারণ হলো বাংলাদেশ কি এই যে হুমকি দিয়েছে, যদি ভারত এর প্রতিক্রিয়া দেখাতো, বাংলাদেশ কি ভারতের সাথে
অস্ত্র দিয়ে পারতো, মোকাবেলা করতে পারতো? কখনোই পারতো না, কারণ এই শক্তি এখনো বাংলাদেশে হয়ে ওঠেনি। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে একটি বানোয়াট বক্তব্য হিসাবে উল্লেখ করেছেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।